ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। অভিযোগ একটা, উত্থাপন আমরা জনগণে বলে বিধায় আমরাও বলি। আপনি একটা মহান ব্যক্তি, আপনার কাছে আশা অনেক, আমাদের ভরসা আপনার কাছে। বাংলাদেশে 9 মাস অতিবাহিত হয়ে গেল, করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? সংস্কার প্রয়োজন, যে সংস্কার বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়া 2030 ভিশন অনেক আগেই দিয়েছে। অথবা তো বড় বড় সংস্কার না দিয়ে বাংলাদেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে বসে আছে। এই দেশে আর মৃত ব্যক্তির ভোট হবে, এই দেশে আর হুন্ডার গুন্ডা দিয়ে ভোট হবে না, এদেশে ভাই আর মামুর ভোট আর হবে না, এদেশে 154 জন আর বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে না। এদেশে 2024 সালে ভাইয়ে ভাইয়ের ভোট আর হবে না। এদেশে হাসিনার মনোনীত কোন নির্বাচন কমিশনের অধীনে আর ভোট হবে না। তাই দেশের জনগণ 16 বছরের তারেক রহমানের নির্দেশে, আব্দুল সালামের এই যুগ্ম মহাসচিব, ধর্ম সচিব এদের নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে, আমাদের সেই রিজভির নেতৃত্বে যেই সকল আন্দোলন কর্মসূচি করে এই ছাত্র বৈষম্যদের কাছে আমরা পৌঁছে দিয়ে যেই সমাপ্তি আমরা ঘোষণা করেছি, সেই সমাপ্তির ইতিহাস হলো ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আপনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচন দিতে একটু যেন পিছপা হচ্ছে।